আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ আগামী অর্থবছরের বাজেট পেশ করে বলেছেন, অর্থনৈতিক বিকাশ আরও জোরদার করা, জনগণের সক্ষমতা বাড়ানো এবং সকলের কাছে সুবিধা পৌঁছে দেওয়া, এই তিনটি কর্তব্য মাথায় রেখে বাজেট তৈরি হয়েছে। বাজেটে মূলধনী ব্যয় প্রায় 11 লক্ষ কোটি টাকা। বাজেট ঘাটতি জিডিপির আনুমানিক 4.3%। খাদি ও হস্তশিল্প ক্ষেত্রকে মজবুত করতে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগ চালু। ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর, শিলিগুড়ি থেকে বারাণসী সহ 7টি উচ্চগতি সম্পন্ন রেল করিডোর, দুর্গাপুরের শিল্প করিডোর তৈরির ঘোষণা অর্থমন্ত্রী। আয়কর হারের কোনো পরিবর্তন করা হয়নি। আয়কর বিধিনিয়ম এবং রিটার্ন ফর্ম আরও সরল করা হয়েছে। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশও অর্থমন্ত্রী আজ ঘোষণা করেছেন। বাজেট প্রস্তাবের ফলে দাম কমছে বিভিন্ন ওষুধ, বস্ত্র, সৌর প্যানেল, চর্মজাত দ্রব্যের। শিক্ষা ও বিদেশ যাত্রার খরচও কমছে। বাড়ছে মদ, সিগারেট, কয়লা সহ বিভিন্ন খনিজের দাম। বাজেট নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া। বণিক সভাগুলি মোটের উপর বাজেটকে স্বাগত জানিয়েছে। আজ বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় 2026-27 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। তিনি বলেছেন, এবারের বাজেট যুব শক্তি চালিত। এবারের বাজেটে দারিদ্র দূরীকরণের লক্ষ্য রাখা হয়েছে এবং দেশের জনগণের জীবনযাত্রার উন্নতিতে উল্লেখযোগ্য অগ্রগতি প্রতিফলিত হয়েছে এই বাজেটে। On the sacred occasion of Magh Purnima and the birth anniversary of Guru Ravidas, I present the budget for the year 2026-2027. অর্থমন্ত্রী বলেন, এই বছরের বাজেট তিনটি কর্তব্য দ্বারা অনুপ্রাণিত: অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করা, জনগণের সক্ষমতা বৃদ্ধি করা এবং প্রতিটি পরিবার, সম্প্রদায়, অঞ্চল এবং ক্ষেত্রের জন্য সম্পদ ও সুযোগ সুবিধা প্রদান করা। তিনি বলেন, সরকার কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সার্বিক বিকাশ ত্বরান্বিত করার জন্য ব্যাপক অর্থনৈতিক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, 2025 সালে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পর 350-ও বেশি ক্ষেত্রে সংস্কার কার্যকর করা হয়েছে। এর মধ্যে রয়েছে জিএসটি কাঠামোর পরিবর্তন, নতুন শ্রমকোড সহ অন্যান্য বিষয়। তিনি জোর দিয়ে বলেন, দেশ এখন সংস্কার এক্সপ্রেসে সওয়ার হয়েছে। আগামী 5 বছরে ভারতকে আন্তর্জাতিক স্তরে বায়োফার্মা হাব হিসেবে গড়ে তোলার জন্য 10,000 কোটি টাকার ব্যয় বরাদ্দে বায়োফার্মা শক্তি প্রকল্প চালু করা হবে। মন্ত্রী 3টি নতুন জাতীয় ফার্মাসিউটিক্যাল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সহ একটি বায়োফার্মা কেন্দ্রিক নেটওয়ার্কেরও প্রস্তাব করেন এবং 7টি প্রতিষ্ঠানের মানোন্নয়ন করা হবে বলেও জানান। To develop India as a global biopharma manufacturing hub, I propose the Biopharma Shakti with an outlay of 10,000 crores over the next 5 years. এই বাজেটে 49,60,000 কোটি টাকার মোট ব্যয়ের সংশোধিত হিসেব দেখানো হয়েছে। তার মধ্যে মূলধনী ব্যয়ের পরিমাণ প্রায় 11 লক্ষ কোটি টাকা। 2026-27 অর্থ বছরে রাজস্ব ঘাটতির পরিমাণ জিডিপির 4.3% হবে বলে হিসেব করা হয়েছে। প্রযুক্তি ও দক্ষ কর্মীদের উন্নতির জন্য এবং সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করার জন্য ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ISM 2.0 চালু করা হবে। অর্থমন্ত্রী ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের ব্যয় বরাদ্দ 40,000 কোটি টাকা অবধি বাড়ানোর প্রস্তাব করেছেন। খনি, প্রক্রিয়াকরণ, গবেষণা এবং উৎপাদনকে ত্বরান্বিত করতে 3টি কেমিক্যাল পার্কও স্থাপন করা হবে। তিনি আগামী 5 বছরের মধ্যে 10,000 কোটি টাকার কন্টেনার ম্যানুফ্যাকচারিং স্কিমেরও ঘোষণা করেন। শ্রমনিবিড় বস্ত্রশিল্প ক্ষেত্রে খাদি, হস্তচালিত তাঁত এবং হস্তশিল্পকে মজবুত করার জন্য মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগ চালু করার ঘোষণা করেছেন শ্রীমতী সীতারামন। I propose to launch the Mahatma Gandhi Gram Swaraj initiative to strengthen khadi, handloom and handicrafts. It will streamline and support training, skilling, quality of process and production. This will benefit our weavers, village industries, one district, one product ODOP initiative and also our rural youth. তিনি বলেন, মেগা টেক্সটাইল পার্কগুলিতে ন্যাশনাল ফাইবার স্কিম সহ একটি জাতীয় হ্যান্ডলুম ও হস্তশিল্পকলা কর্মসূচি গ্রহণ করা হবে। অর্থমন্ত্রী ভবিষ্যৎমুখী চ্যাম্পিয়ন ক্ষুদ্র মাঝারি উদ্যোগ তৈরির জন্য 10,000 কোটি টাকার একটি এসএমই গ্রোথ ফান্ডও চালুর ঘোষণা করেছেন। মূলত যেসব শহরে 5 লক্ষেরও বেশি জনসংখ্যা রয়েছে সেখানকার পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরকারি মূলধনী ব্যয় 12.2 লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ঋণদাতাদের আংশিক ঋণ গ্যারান্টি প্রদানের জন্য একটি ইনফ্রাস্ট্রাকচার রিস্ক গ্যারান্টি তহবিল তৈরি করা হবে। কার্বন ব্যবহার ও সংরক্ষণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন,
সালের ডিসেম্বরে গড়ে তোলা রূপরেখার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ, ইস্পাত, সিমেন্ট, রিফাইনারি এবং রাসায়নিক সহ 5টি শিল্পক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 20,000 কোটি টাকা ব্যয় বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। দেশের কয়েকটি বড় শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করতে 7টি হাই স্পিড রেল করিডোর তৈরির প্রস্তাব রয়েছে বাজেটে। এই করিডোরগুলি মুম্বাই থেকে পুনে, পুনে থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ থেকে চেন্নাই, চেন্নাই থেকে বেঙ্গালুরু, দিল্লি থেকে বারাণসী এবং বারাণসী থেকে শিলিগুড়ির মধ্যে তৈরি করা হবে বলে অর্থমন্ত্রী ঘোষণা করেন। In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. প্রশাসনিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, নতুন প্রযুক্তি দেশের কৃষক, মহিলা, যুব সমাজ এবং দিব্যাঙ্গদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। তিনি বলেন, সরকারের নিরন্তর প্রচেষ্টায় 25 কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে এসেছেন। অর্থমন্ত্রী বলেন, সরকার বিকশিত ভারতের মূল চালিকা শক্তি হিসেবে বিভিন্ন পদক্ষেপের সুপারিশ করার জন্য এডুকেশন টু এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ স্থায়ী কমিটি গঠন করবে। বিকশিত ভারতের লক্ষ্যে নতুন পেশাদারদের প্রশিক্ষিত করার জন্য যেসব AHP প্রতিষ্ঠান রয়েছে সেগুলিকে উন্নত করে তোলা হবে। আগামী বছরে 1.5 লক্ষেরও বেশি কেয়ার গিভারকে প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থমন্ত্রী বলেন, 5টি আঞ্চলিক চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠায় রাজ্যগুলিকে সহায়তা করার জন্য একটি প্রকল্প চালু করা হবে। তিনি বলেন, এই কেন্দ্রগুলি চিকিৎসা, শিক্ষা এবং গবেষণার সমন্বিত সুবিধা প্রদান করবে। আয়ুর্বেদের বিশ্বব্যাপী স্বীকৃতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, মানসম্পন্ন আয়ুর্বেদিক পণ্য রপ্তানি করলে ভেষজ পণ্য চাষীদের সুবিধা হবে। 3টি নতুন অল ইন্ডিয়া আয়ুর্বেদ ইনস্টিটিউট স্থাপন করা হবে। পশুপালন ক্ষেত্রকে উৎসাহিত করার জন্য সরকার বেসরকারি ভিত্তিতে পশু চিকিৎসা ও প্যারাভেট কলেজ, পশু চিকিৎসা হাসপাতাল, ডায়াগনস্টিক ল্যাবরেটরি এবং ঋণযুক্ত মূলধন ভর্তুকি সহায়তা প্রকল্প চালু করবে। দেশের অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্স, AVGC ক্ষেত্রের বিকাশের লক্ষ্যে সরকার 15,000 মাধ্যমিক বিদ্যালয় এবং 500টি কলেজে AVGC কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপনের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস মুম্বাইকে সহায়তা প্রদান করবে। ভারতের পূর্বাঞ্চলে একটি নতুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন প্রতিষ্ঠা করা হবে বলেও মন্ত্রী জানান। আগামী 5 বছরে 20টি নতুন জাতীয় জলপথ চালু করা হবে বলেও অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে উল্লেখ করেছেন। তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রের বিকাশের জন্য সরকার প্রধান শিল্প ও লজিস্টিক করিডোর সংলগ্ন 5টি বিশ্ববিদ্যালয় টাউনশিপ তৈরিতে রাজ্যগুলিকে সহায়তা করবে। অর্থমন্ত্রী বলেন, দেশের সাংস্কৃতিক, আধ্যাত্মিক, ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ স্থানগুলিকে ডিজিটালভাবে নথিভুক্ত করার জন্য একটি ন্যাশনাল ডেস্টিনেশন ডিজিটাল নলেজ গ্রিডও স্থাপন করা হবে। তিনি বলেন, ট্রেকিং এবং হাইকিং ক্ষেত্রে বিশ্বমানের অভিজ্ঞতা প্রদানের সম্ভাবনা এবং সুযোগও ভারতের রয়েছে। পরিবেশ সংরক্ষণের জন্য সম্মিলিত কৌশল নিয়ে আলোচনা করার জন্য ভারত প্রথমবারের মতো গ্লোবাল বিগ ক্যাট সামিট আয়োজন করবে। দেশের ক্রীড়া ক্ষেত্রের বিকাশ বিষয়ে মন্ত্রী বলেন, সরকার আগামী দশকে ক্রীড়া ক্ষেত্রে রূপান্তরের জন্য খেলো ইন্ডিয়া মিশন চালু করবে। অর্থমন্ত্রী বলেন, আয়কর কাঠামো অপরিবর্তিত থাকছে। ITR 1 এবং ITR 2 আওতায় আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে 31 জুলাই পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। In July 2024, I announced a comprehensive review of the Income Tax Act 1961. This was completed in a record time, and the Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. The simplified income tax rules and forms will be notified shortly, giving adequate time to taxpayers to acquaint themselves with its requirements. ষোড়শ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্র 26-27 অর্থবর্ষে রাজ্যগুলির জন্য 1,40,000 কোটি টাকার সংস্থান রেখেছে বলে জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাজেট প্রস্তাবের ফলে হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস সহ 7টি বিরল রোগের ওষুধের দাম কমছে। হ্রাস পাবে বস্ত্র, সোলার প্যানেল, জুতো সহ চর্মজাত দ্রব্য, সামুদ্রিক খাদ্য, ব্যাটারি, বায়োগ্যাস, বিমান ও টেলিভিশনের যন্ত্রাংশ, মাইক্রোওভেন, মোবাইল ফোন ইত্যাদির দামও। শিক্ষা, চিকিৎসার জন্য বিদেশ যাত্রার খরচ কমছে। মদ, সিগারেট, কয়লা, লোহা সহ খনিজের দাম বাড়তে পারে। বাজেট প্রস্তাব নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 2026-27 কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করে একে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। একে যুব শক্তির বাজেট বলেও উল্লেখ করেন শ্রী মোদী। यह युवा शक्ति बजट है। उसमें युवा की सोच भी है, युवा के सपने भी हैं, युवा का संकल्प भी है और साथ साथ युवा की गति भी है। बजट में जो प्रावधान किए गए हैं उससे अलग अलग सेक्टर्स में लीडर्स, इनोवेटर्स और क्रिएटर्स तैयार होंगे।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বাজেটকে স্বাগত জানিয়ে বলেছেন এটি বিকশিত ভারতের জন্য একটি পথনির্দেশ তৈরি করবে। কংগ্রেস এই কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন এই বাজেট ভারতের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সমস্যার কোনো সমাধানই দিতে পারেননি। কংগ্রেস নেতা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এই বাজেটের সমালোচনা করেছেন। বণিক সভা মোটের উপর এই বাজেটকে স্বাগত জানিয়েছে। এফসিসিআই এর সভাপতি আনন্দ গোয়েঙ্কা 2026-27 সালের কেন্দ্রীয় বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়ন এবং যুবশক্তির উপর বিশেষভাবে লক্ষণীয় বলে উল্লেখ করেছেন। অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাসোচ্যাম 2026-27 সালের কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়ে বলেছে এটি দেশের জিডিপি বৃদ্ধিতে সহায়তা করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ আগামী বছরের বাজেট পেশ করে বলেছেন অর্থনৈতিক বিকাশ আরও জোরদার করা, জনগণের সক্ষমতা বাড়ানো এবং সকলের কাছে সুবিধা পৌঁছে দেওয়া, এই তিনটি কর্তব্য মাথায় রেখেই বাজেট তৈরি হয়েছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।